হাই, আমি দীপার্ণিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আবারও চলে এসেছি রিডিং নিয়ে, এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা রিডিং করব সেটি হচ্ছে যে তোমার মানুষটির এই মুহূর্তকার এনার্জি রাইট নাও, সে কি ফিল করছে এবং আগামী দিনে তুমি কি এক্সপেক্ট করতে পারো। দ্যাট মিনস কারেন্ট ফিলিংস অ্যান্ড হিজ অর হার নেক্সট অ্যাকশন। চলো চলে যাচ্ছি। এঞ্জেল প্লিজ হেল্প করো। এবং যারা তোমরা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করো, প্লিজ আমাকে কল করো না। এটা আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে। রেমেডিস যদি চাইছো, যে কোনো সিচুয়েশন থেকে তুমি যদি বেরোতে চাইছো, বা তোমার ক্যারিয়ার রিলেটেড কোনো রেমেডিস চাইছো, বা রিলেশনশিপের জায়গায় ব্ল্যাক ম্যাজিক, ইভিল আই, শত্রুর হাত থেকে যদি রক্ষা পেতে চাইছো, যে কোনো ধরনের সিচুয়েশনের জন্যেই তুমি কিন্তু রেমেডিস পাবে আমার থেকে। সেক্ষেত্রেও সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে। আর যদি চাইছো ক্রিস্টাল নিতে, ক্রিস্টাল আমি চার্জ করেই দিই। চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষটির এনার্জি কি আছে রাইট নাও। সে কি ফিল করছে, কি ফিল করছে। কিং অফ কাপস, কি ফিলিংস আছে তোমার মানুষটির। টেন অফ সোর্ডস, কিং অফ ওয়ান্স। ওয়াও, সো দুখানা এখানে কিং এর এনার্জি চলে আসছে, যেটা নাকি একদিক দিয়ে অ্যাট্রাকশনের কথা বলে দিচ্ছে, আরেক দিক দিয়ে ইমোশনের কথা বলে দিচ্ছে। তার মানে এই মুহূর্তে যা কিছু হয়েছে, এখানে টেন অফ সোর্স বলেই দিচ্ছে যে অনেক বড়সড় ঝামেলা, অশান্তি, যেটাই হোক না কেন, ঠিক আছে, প্রবলেম তো হয়েছে। রিলেশনশিপটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে না তুমি জানো আগে কি হতে চলেছে, ইভেন তোমার পার্টনারও কিন্তু জানে না আগে কি হতে চলেছে। বাট যেটা সব থেকে পজিটিভ থিংস সেটা হচ্ছে যে আজও সে কিন্তু তোমাকে ভালোবাসে, বা আজও তার তোমার কথা মনে পড়ে বারবার। শুধু একবার নয়, বারবার কিন্তু তার তোমার কথা মনে পড়ে। কিং অফ ফ্যান্সের এনার্জি এমন একটা এনার্জি যেটা হচ্ছে নাকি সারাদিন মানে কাজ তো করছি, ঠিক আছে, হয় লং ডিস্টেন্স রিলেশনশিপের কথা এখানে বলা হচ্ছে, আদারওয়াইজ সে ফুললি কিন্তু নিজের কাজের প্রতি ডিভোটেড আছে, মন দিয়ে কাজকর্ম করছে, বা ফ্যামিলি লাইফ সেখানেও সে যা কিছু ডিউটিস করার দরকার সবই করছে, বাট মনটা সবসময় পড়ে আছে তোমার দিকে, ঠিক আছে। এবং কিং অফ কাপসের এনার্জি হচ্ছে মনের মধ্যে একটা ঝড় চলছে, উথাল পাথাল, ওখানে ওয়েভসগুলো আছে, বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে তার যে মানসিক যে পরিস্থিতি, ঠিক আছে, একটা ইমব্যালেন্সের এনার্জি চূড়ান্ত পর্যায়ে। মানে মনটা এমন হচ্ছে যে নিজেকে না সে আটকাতে পারছে, না তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে, আর যদিও বা কন্ট্যাক্ট করতে চাইছে সেখানেও তার বারে বারে মনে হচ্ছে, বিকজ টেন অফ সোর্স আরেকটা জিনিসও বলে দিচ্ছে যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আছে না আমাদের চারটে শব্দ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তো হয়তো সে ফরগিভনেস প্রেয়ার করছে, করতেই পারে, ঠিক আছে। এখন তো শুধু মানে এই প্রেয়ারটা এমন হয়ে গেছে, হোপোনোপোনো প্রেয়ার, যেটা নাকি আমরা প্রত্যেকেই করি, এবং যদি করি ইউনিভার্সের প্রচুর ব্লেসিংস আমরা পাই, যে কোনো সিচুয়েশন থেকে আমরা বেরোতে পারি, ঠিক আছে। সো মেবি সেও এই প্রেয়ারটা করছে, যেটা আমি দেখতে পাচ্ছি। যদি সে তোমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে না আসতে পারছে, আর সে ভীষণভাবে ভেতর থেকে মানে নিজেকেই দোষারোপ করছে যে ভুলটা আমার তরফ থেকেই হয়েছে, বা যাই হোক সিচুয়েশনকে ওই সময় আমি যদি ঠিক টাইমে ঠিক সময় মতো অ্যাকশন নিতাম, তাহলে আজকে এই টেন অফ সোর্সের এনার্জিটা আসতো না। কারণ আজকে এমন একটা পরিস্থিতি যে সে যে জীবনটা মানে যে লাইফটা সে লিড করছে, সেটাতে সে তো বোঝাই যাচ্ছে যে সে ভালো নেই। জীবনটা কাটাতে হয় কাটাচ্ছে, মানে দিন কাটাতে হয় কাটাচ্ছে কোনোভাবে, বাট তার চাই তোমাকে, ঠিক আছে, তোমার হেল্প চাই, বা তোমার সাপোর্ট চাই, তোমার মানে মেন বক্তব্য হচ্ছে যে তোমাকে তার পাশে চাই। এটা সে বুঝে গেছে যে তুমি ছাড়া তার জীবন অন্ধকার, পুরো একটা ব্ল্যাক এনার্জির মধ্যে সে ডুবে আছে। তো এখন হচ্ছে দিস ইজ দি কারেন্ট সিচুয়েশন, যেখানে নাকি প্রতি মুহূর্তে তার তোমার কথা মনে পড়ছে। ইয়েস, টু অফ সোর্স, বাট কিছু করার নেই, বললাম যে কিছু করার নেই, কারণ যে কার্মিক কানেকশনের মধ্যে সে রয়েছে,
বা যাদের সাথে রয়েছে তারাও কিন্তু তার কার্মিকই। তো সেখান থেকে এতটাও ইজি নয় বেরিয়ে আসা। তো মাঝখান থেকে না, মানে কি বলতো, তোমার মানুষটি দুদিকই যেন গেছে, মানে একুলো গেল ওকুলো গেল। যদি সে তোমাকে ছেড়ে অন্য কাউকে চুজ করেছিল, তাহলে সে আজকে বুঝতে পারছে সে ভুল করেছিল। তো সে তো হ্যাপি নেই। আর তুমি থাকাকালীনও যদি তার লাইফে অলরেডি আগে থেকে কেউ ছিল এবং তোমার সাথে কিছু ঘটনা ঘটার পরে, ঝামেলা অশান্তি হওয়ার পরে কাট অফ হয়ে গেছে, তো সেখানেও আজকে সে তো ভালো নেই। তো মেন যে ব্যাপারটা এখানে শো করছে এঞ্জেল আমাকে, যে তোমার ভালোবাসার মানুষটি কিন্তু এই মুহূর্তে ভীষণ পাজলড হয়ে আছে। এই মুহূর্তে তার মাথা কাজ করছে না। এই মুহূর্তে সে বুঝতে পারছে না যে কোনটা আমার জন্য ঠিক হবে, কি করলে আমি একটু ভালো থাকবো। তার আসল হচ্ছে ভালো থাকা, যেটা নাকি সে জানে একমাত্র তোমার সাথে। কারণ এখানে ওয়াটার আছে, আর কিং অফ কাপসেও ওয়াটার আছে, আর এই ইমোশনের জায়গাটা পুরোপুরি তোমার সাথে, ভালোবাসার জায়গাটা। ঠিক আছে, এখন সে যদি আসে, হয় হতে পারে তুমি তাকে হয়তো অনেক কথা শোনাতে পারো, অ্যাকসেপ্ট হয়তো নাও করতে পারো, ঠিক আছে, প্রচুর কথা শোনাতে পারো। বা সে যদি তোমার সাথে আসে, তোমার ফ্যামিলির তরফ থেকে হয়তো অনেক বাধা আছে, মানে তোমার যদি তুমি সিঙ্গেল হও তো পেরেন্টসরা তাকে প্রচুর কথা শোনাতে পারে, বা কোনো একটা তো ব্লকেজ আছে যেটাকে কাটিয়ে ওঠা। ঠিক আছে, হয় বাড়ির লোকেদের সে ভয় পাচ্ছে ফেস করতে, বা তোমাকে ফেস করতে ভয় পাচ্ছে। হতে পারে তার নিজের বাড়ির লোক বা নিজের যে ফ্যামিলি লাইফ আছে সেখানেও তার সমস্যা আছে। এইটা হচ্ছে সমস্যার কথা বলছে ফাইভ অফ সোর্সের এনার্জি, যেটা কাটিয়ে উঠে এই মুহূর্তে তোমার কাছে আসাটা তার কাছে অনেকটাই চ্যালেঞ্জিং ব্যাপার। ঠিক আছে, বাট তাও সে কিন্তু আগামী দিনে চেষ্টা করবে, কারণ সে অ্যাজ এ লাইফ পার্টনার, থ্রি অফ পেন্টিকলস অ্যাজ এ লাইফ পার্টনার, সে কিন্তু সবসময় তোমাকে নিয়েই স্বপ্ন দেখে। সবসময় তার মনের মধ্যে তুমিই চলছো। ইয়েস, কেউ তো আছে, কুইন অফ সোর্স, কেউ তো আছে, ডেফিনেটলি কেউ আছে। এত সোর্সের কার্ড এসছে, বললাম কার্মিক কানেকশনে সে জুড়ে আছে, হয় তার মা বা মাতৃস্থানীয় কেউ, বা হতে পারে তার এই মুহূর্তে তার লাইফে যিনি রয়েছেন। ঠিক আছে, আর এই কানেকশনটা কেন এত তাকে বারবার ট্রিগার করছে, তার কারণই হচ্ছে স্টার, মানে তোমার আর তার মধ্যে কানেকশনটাই হচ্ছে স্টার। দ্যাট মিনস পাস্ট লাইফের থেকেই, সব কানেকশনই পাস্ট লাইফ থেকেই আসে, বাট এই যে কানেকশনটা ভীষণ সুখকর, মানে মেমোরিজ গুলো না, মানে এ হচ্ছে তোমার গুড কার্মিক বা সোলমেট কানেকশন যেটাকে আমরা বলি। টুইন ফ্লেমও হতে পারে, দ্যাট ইজ খুব রেয়ার। এখানে অতটা মানে সবার এনার্জি তো আসেনি টুইন ফ্লেমের, বাট সোলমেটের এনার্জি এখানে প্রচুর এসছে আজকে। তো এটা হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। এবার আমি দেখে নিচ্ছি যে নেক্সট অ্যাকশন, যেটা আমরা জানতে চাইছি, যে এই যে টু অফ সোর্সের এনার্জি থেকে সে কি সত্যিই কোনোদিনও বেরিয়ে আসতে পারবে? তার মাথা যে কাজ করছে না, বাট তোমার থেকে সে মুভ অনও করতে পারছে না, নিজের লাইফে সে ভালোও নেই, সে চাইছে একটু ভালো থাকতে, তোমাকে পাশে চাইছে, তোমার সাপোর্টটা চাইছে। তার জন্য তো তাকে তোমার কাছে ফিরে আসতে হবে না, আর তোমাকেও তাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো সেই জায়গাটা নিয়েও কনফিউশন আছে। আর ফিরে আসাটা, তো সেটা দেখে নিচ্ছি যে নেক্সট অ্যাকশন কবে সে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট অ্যাকশন চলো দেখে নিচ্ছি। প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। আসলে এখানে শুধু তো তোমাদের দুজনের ব্যাপার না, যদি দুজনের ব্যাপার হতো তাহলে জিনিসটা অনেক ইজিলি ডান হয়ে যেত। বিকজ আজকে যে এনার্জিটা এসছে, এই মানুষটি কিন্তু যদি তোমাকে ঠকিয়েও থাকে, মিথ্যে কথা বলে থাকে, চিট করে থাকে, তো আজকে কিন্তু সে ভীষণভাবে নিজের ভুলের জন্য মর্মাহত। ঠিক আছে, সে প্রচন্ড কষ্ট পাচ্ছে, ভেতরে ভেতরে সরি ফিল করছে। যেরকমই হোক না কেন, আজকের এনার্জিটা কিন্তু ভীষণ পজিটিভ তোমার পার্টনারের। তো চলো দেখে নিচ্ছি আগামী দিনে, মানে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সে কোনোভাবেই নিজেকে ধরা দিতে পারছে না তোমার কাছে, বা এসেও আসতে পারছে না। এগেন কিং অফ ওয়ান্স, রিপিট, মানে প্ল্যানিং, এইট অফ ওয়ান্স, প্ল্যানিং। নেক্সট অ্যাকশন হচ্ছে সে কিন্তু তার মাথায় চলবে 24 ঘন্টা।
24 ঘন্টা মাথার মধ্যে চলবে যে আমাকে কোনো একটা রাস্তা বার করতে হবে। এটা হচ্ছে 8 অফ ওয়ান্স এর এনার্জি, হচ্ছে যে এমন কিছু করব যে দুদিকই বজায় থাকবে, ঠিক আছে, আমাকে ওর দিকে যে কোনো না কোনো ভাবে যেতেই হবে। একদম সে নিজের একটা স্ট্যান্ড পয়েন্ট নেওয়া যে যাই হয়ে যাক না কেন আমাকে ওর কাছে যেতেই হবে, ফিরতেই হবে। দ্যাট ইজ কিং অফ ওয়ান্স এবং 8 অফ ওয়ান্স। তো সেই জন্যে সে কিন্তু, কারণ অ্যাট্রাকশনটা ভীষণ বাড়ছে তোমাকে ছেড়ে, মানে তোমাকে ছাড়া তার লাইফটা সে ভাবতেই পারছে না এই মুহূর্তে, এখনকার যে এনার্জি। সো নেক্সট অ্যাকশনে খুব শিগগিরই সে কিন্তু প্ল্যান করবে, বা অলরেডি মাথার মধ্যে এটা ঘুরছে আগামী দিনে, ঠিক আছে। সে একটা প্ল্যান করবে যে কিছু তো আমাকে করতে হবে। দ্যাট ইজ দিস এনার্জি। অ্যান্ড হোয়াট নেক্সট এঞ্জেল, হোয়াট নেক্সট? পেজ অফ ওয়ান্স। পেজের এনার্জি চলে এলেই গন্ডগোল হয়ে যায়, বাট ওয়ান্সের এনার্জি, সি এখানে ফায়ারি এনার্জি কতটা বেশি তুমি দেখতে পাচ্ছ। 3টে কার্ডই চলে এলো ফায়ার এলিমেন্টের। ফায়ার এলিমেন্টের কার্ড আসা মানেই হচ্ছে যে যাই হয়ে যাক না কেন আমি যাবই একবার, বা আমি কিছু করবই, এইরকম একটা মনের মধ্যে, ঠিক আছে। বিকজ ভ্যান্সের এনার্জি এবং তার সাথে এলিমেন্টটা হচ্ছে ফায়ার, তো সে কিছু করে দেখাবেই সেটা নিয়েই। এবং সে এই যে পেজ অফ হ্যান্ডস হচ্ছে ডে ড্রিম করা, মানে তার তার তোমাকে নিয়ে স্বপ্ন দেখা। নেক্সট অ্যাকশনে হচ্ছে খুব বেশি করে এখন তো মানে অ্যাট্রাকশন, ইমোশন সব মিলিয়ে মিশিয়ে একেবারে জর্জরিত, যে কোনোভাবেই আর পারছি না, আবার যেতেও পারছি না, এবং আগামী দিনে আরো বেশি করে এটা বাড়বে এবং তোমাকে নিয়ে ডে ড্রিম করবে, ঠিক আছে, একদম স্বপ্নের জগতে ভেসে বেড়ানো। কিছু তো একটা সে করবেই, কিছু একটা সে করবেই, তার এনার্জি যেটা আমি দেখতে পাচ্ছি। আর সে কিন্তু চুপ করে বসে থাকবে না, এবং সেটা হচ্ছে আগামী তুমি দেখতেই পাবে উইদিন 14 উইকসের মধ্যে, ঠিক আছে, 14 ডেজ অর 14 উইকসের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি। ইয়েস, 5 এগেইন ওয়ান্স, দেখেছো, ফেস করা। এখানে 5 অফ ওয়ান্স হচ্ছে যা কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশন, ওখানে 5 অফ সোর্স ছিল না, আমি বলেইছিলাম যে কিছু না কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশন আছে যেটাকে ওভারকাম করা ইটস টু ডিফিকাল্ট, ওটার জন্যই সে নিজেকে আটকাচ্ছে বারবার, যে তুমি অ্যাকসেপ্ট করবে কিনা। তুমি হয়তো প্রচুর কথা শুনিয়ে দিলে, মানে একেবারেই তাড়িয়ে দিলে, ঠিক আছে, বা হয়তো তোমার ফ্যামিলি বা তার ফ্যামিলি কোনো একটা জায়গা তো বাধা আছে, সেই বাধাটা সে অতিক্রম করার মানে করতে পারবো না, বা ওই মনোভাবটা নিয়ে এগোনো যে না যাই হয়ে যাক না কেন, ওটা ছিল কারেন্ট ফিলিং, সে পারছিল না। বাট এখন এখানে সবকটা ওয়ান্সের এনার্জি চলে এলো, এবং 5 অফ ওয়ান্স বলেই দিচ্ছে এই যে 8 অফ ওয়ান্স, মানে তার মাথার মধ্যে এটাই সে প্ল্যান করবে, জো হোগা দেখা জায়গা, ঠিক আছে, ইস্পার কি উস্পার, এরকম একটা ব্যাপার তার মনটাকে সে কিন্তু তৈরি করছে। এবং ফাইনালি দেখো 5 অফ পেন্টিকলস, ফাইনালি দেখেছো কার্ডটা হচ্ছে যে সে যদি তোমাকে না পায়, সে জানে আগামী দিনে তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি বারবারই বলছি না, একটা সাপোর্ট দরকার, মানে তোমার সাপোর্টটা। আজকে সে কিন্তু ওই যে তুমি তার পাশে নেই, তুমি শুধু যদি তার পাশেই থাকো, হয়তো একই ছাদের তলায় থাকতে পারলে না, বাট রিলেশনশিপে থাকলে, মানে কন্ট্যাক্টে থাকলে, ঠিক আছে, তার সাথে যোগাযোগ থাকলো, মাঝে মধ্যে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সবকিছু তোমার সাথে শেয়ার করছে, একটা যে শেয়ারিং কেয়ারিং এনার্জি সেটা সে চাইছে। আর সেটা যদি না হয় সে কিন্তু পাগল হয়ে যাবে, এরকম একটা অবস্থা, মানে মেন্টাল স্টেট একেবারেই ঠিক থাকবে না আগামী দিনে। এটা হচ্ছে ফিউচারের এনার্জি যেটা শো করছে। ইয়েস, ফিউচার, সে ভালো থাকবে না। আমি বললাম না, 3টে কার্ড দেখে নাও। প্রথমে হচ্ছে 5 অফ পেন্টিকলস, তারপরে হচ্ছে 8 অফ কাপস, তোমাকে ছাড়া তার চলবে না, এটা হচ্ছে ফিউচার। মানে সে বড্ড বেশি আরো একা হয়ে যাবে, ভীষণভাবে একা হয়ে যাবে। সো হুইল অফ ফরচুন, আগামী দিনে যেটা নেক্সট অ্যাকশন তার হবে সেটা হচ্ছে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা, এবং যা হবে হবে, একবার মানে শেষ চেষ্টা করবই যাই হয়ে যাক না কেন। সো দিস ইজ ইউর পার্টনারের কি নেক্সট অ্যাকশন, ঠিক আছে। সো আপাতত তো এনার্জি ভীষণই পজিটিভ, বিকজ মানুষটা তোমাকে চায়, সত্যি মন থেকে চায়, এবং ঈশ্বরের কাছে প্রার্থনাও করছে যে কোনো একটা পথ দেখাও, বা আমার মনের জোর বাড়াও, উইল পাওয়ার আরো স্ট্রং করার জন্য সে নিজের উপরে ডেফিনেটলি কাজ করছে। ঈশ্বরের কৃপা যদি হয় নিশ্চয়ই তোমাদের মেলন হবে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে আজকের রিডিং। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে সকলের সাথে আবার নেক্সট রিডিং এ। সবাই খুব ভালো থেকো, টাটা।